আসসালামু আলাইকুম। ২ সপ্তাহ আগে আমি একটি ভিডিও রেকর্ড করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে OpenWA এই প্রজেক্ট আমরা লোকালি রান করতে পারি। তো তখন আমি জাস্ট মোটামুটি প্রজেক্টটা কিভাবে আমরা লোকাল সার্ভারে সেটআপ করব সেটা দেখিয়েছিলাম। এবং বলেছিলাম যে আ ওই ভিডিও ওই ভিডিওর পরে আমি আহ যদি সময় হয় তো একটা ভিডিও নিয়ে আসবো সেটাতে দেখাবো এটা এই আমাদের OpenWA প্রজেক্টের সাথে বা এই ওয়েব অ্যাপ্লিকেশনের সাথে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট কানেক্ট করতে পারি এবং আমাদের কাজে লাগাতে পারি। প্লাগইন ডেভেলপ করলাম আমি ওয়ার্ডপ্রেস এর জন্য মূলত। তো এই প্লাগইন দিয়ে আমরা কি করতে পারবো সেটা হচ্ছে প্লাগইনটা যদি আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে ইনস্টল করি এবং আমাদের সার্ভারের মধ্যে যদি আমরা OpenWA প্রজেক্টটি রানিং করে রাখি দেন দুটো কানেক্ট করার পরে যখন আমাদের ওয়েবসাইটে কোনো অর্ডার হবে বা অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ হবে, পেমেন্ট হবে ইত্যাদি যে কোনো ধরনের অ্যাকশন আর কি। তো এই অ্যাকশনের এগেইনস্টে এখন কি হয় যে আমাদের কাস্টমারের কাছে একটা অটোমেটেড ইমেইল যায়, রাইট? তো আমি চেয়েছিলাম যে সিস্টেমটা এমন ভাবে করার জন্য যে ওই ইমেল তো যাই, তো ওই সাথে কাস্টমার যখন তার ফোন নাম্বারটা দিচ্ছে বা আমরা যদি এমন অপশনটা করি যে আমরা অর্ডারটা নেওয়ার সময় তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করি, তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যেই হচ্ছে অর্ডারের ইনফরমেশন বা ইনভয়েস এই জিনিসগুলো আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সেন্ড করি। তো যেভাবে সেই কাজ তো আজকে মোটামুটি আমি প্লাগইনটা রেডি করেছি এবং প্রথম ভার্সনটা রিলিজ দিয়েছি আমি গিটহাবে। আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এখান থেকে ডাউনলোড করে। আমি চেষ্টা করব যদি পরে সময় সুযোগ হয় বা যদি আপনাদের সাড়া পাই সেক্ষেত্রে জিনিসটাকে আরো প্রফেশনালি বিল্ড করে দেন আবার নতুন ভার্সন রিলিজ করব। তো আজকে চলে যাই আমাদের প্রজেক্টে, আমাদের মেইন ভিডিওতে চলে যাই আমরা। তো আমি শুরু করছি আমাদের OpenWA টা আগে আমি রানিং করে নিই আমার সার্ভারে। তো সেজন্য আমি টার্মিনালটা ওপেন করে নিচ্ছি। সিটি করে নিচ্ছি আমার প্রজেক্ট ফোল্ডারে। এখন আমি লাস্ট ভিডিওতে যেমন দেখিয়েছিলাম আমাদের npm কমান্ড দিয়ে রান করে নিই। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, যেহেতু আমি এখন লোকাল সার্ভারে ট্রাই করছি, তো বাই ডিফল্ট যেহেতু আমার ওয়েবসাইটটা সেলফ সাইন SSL ব্যবহার করছে, ওই জন্য আমাদের নোড অ্যাপ্লিকেশনটা এটাকে অ্যাকসেপ্ট করবে না। তো এই জন্য একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে, একটা মানে আমরা একটা আরেকটা কমান্ড রান করলে জিনিসটা অ্যাকসেপ্ট করে নিবে বা বাইপাস করে নেওয়া যাবে। তো কমান্ডটা আমার এই প্লাগইনের যে রিপোজিটরি টা আছে গিটহাবে, তো এখানে আমি দিয়ে দিয়েছি। তো আমি সেখান থেকে কপি করে তাহলে আপনাদেরও মনে রাখতে সুবিধা হবে। এই কমান্ড আমরা এমনিতে তো npm রান টেপটা দেই, বাট যখন আমরা লোকাল সার্ভারে কাজ করব বা ট্রাই করার জন্য তখন আমরা এই কমান্ডটা ইউজ করব। এই কমান্ডটা আমি রান করে দিচ্ছি। আমাদের প্রজেক্ট রানিং হয়ে গেল। তো এখন আমি প্রজেক্টের মধ্যে লগ ইন করি। লগ ইন করার জন্য আমার এই এপিআই কিটা লাগবে। লগ ইন করবো আমরা এই ইউআরএল দিতে। বিকল্প আছে এখানে ওই কপি করা এপিআই কিটা দিয়ে দেবো। এই জিনিসটা আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি, আমি লিঙ্কটা দিয়ে দেবো এখানে, বা কোথাও যদি অ্যাটাচ করার থাকে উপায় থাকে আমি অ্যাটাচ করে দেবো, আপনাদের সেখান থেকে দেখে নেবেন। তো চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে, লগ ইন হয়ে গেল। তো সর্বপ্রথম আমাদেরকে সেশন ক্রিয়েট করে নিতে হবে। আমরা ড্যাশবোর্ডে লগ ইন করে নিলাম।
আচ্ছা, তো আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। ওপেনডব্লিউ এর ড্যাশবোর্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের কোনো সেশন ক্রিয়েট করা নেই। আমরা সেশন ক্রিয়েট করব, তবে এই সেশনটা হচ্ছে আমরা ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইট থেকে। এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা হচ্ছে প্লাগইনটা ইনস্টল করে নিব। এখান থেকে আপলোড প্লাগইনে চলে যাব। ফাইলটা দেখিয়ে দিব আমরা। আমার কাছে ডাউনলোড করাই ছিল, আপনারা একটু ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে আমি ওপেন করে দিচ্ছি। স্ক্রল আপ, অ্যাক্টিভেট করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই প্লাগইনটা হচ্ছে প্রপারলি কাজ করার জন্য কিন্তু আমাদের দুইটা প্লাগইন লাগবে। সেটা হচ্ছে এক ওকমার্স, আরেকটা হচ্ছে এই পিডিএফ ইনভয়েসেস এন্ড প্যাকিং স্লিপ ফর ওকমার্স। এই প্লাগইন দুইটা ইনস্টল করতে হবে। এই প্লাগইনটা লাগবে মূলত হচ্ছে আমাদের ইনভয়েসের পিডিএফ জেনারেট করার জন্য। এন্ড আমরা আমাদের প্লাগইনটা দিয়ে হচ্ছে এই জেনারেট করা ইনভয়েসটা সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপে। তো আমরা এখন অ্যাক্টিভেট করার পরে চলে যাব হচ্ছে ওপেনডব্লিউ ড্যাশবোর্ডে। তো এখানে আসার পর আমরা দেখবো যে স্ট্যাটাস ডিসকানেক্টেড দেখাচ্ছে, আমাদের এখানে কোনো সেশন দেখাচ্ছে না। তো আমরা প্রথমে কানেক্ট করে নিই। কানেক্ট করার জন্য হচ্ছে আমরা সেটিংসে চলে যাই। সেটিংসে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের যে এই অ্যাড্রেসটা, এটার সাথে দেখেন আরেকটা অ্যাড্রেস আমাদের এখানে এপিআই এর যে অ্যাড্রেসটা, এপিআই সার্ভারের ওই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। এই অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, এনে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এপিআই কিটা জেনারেট করে নিতে হবে, এবং মনে রাখবেন এপিআই কি জেনারেট করার সময় আমরা হচ্ছে এখান থেকে আর কি এপিআই কিতে যাব, এখান থেকে জেনারেট করবো। আমার আগের একটা কি ছিল আমি ডিলিট করে দিয়েছি। তো ক্রিয়েট এপিআই কি দেওয়ার পরে রোলটা অবশ্যই অপারেটরে থাকতে হবে, অপারেটর রাখবেন। তারপর আমরা দিব, তো আমি দিচ্ছি ক্রিয়েট। ক্রিয়েট করার পর এবার এখানে এপিআই কিটা চলে আসবে, আমরা এটা কপি করি, কপি ডান। আমরা এখানে এপিআই কি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সেভ চেঞ্জেসে ক্লিক করি। আর হচ্ছে কান্ট্রি কোড আমার ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ লোকেশন আমরা 880, আমি সেটাই দিচ্ছি। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। দিয়ে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এখন আমি কানেকশনটা টেস্ট করে নিব যে আমাদের কানেকশনটা সাকসেসফুল হলো কিনা। আমাদের কানেকশন সাকসেসফুল। এখন চলে যাব আমরা হচ্ছে সেশনটা আমরা এখান থেকে সেশন ক্রিয়েট করে নিব। অর্থাৎ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে বা আমাদের হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টটা আছে সেটা কানেক্ট করব। এখান থেকে আমরা প্রথমে ক্লিক করব ক্রিয়েট নিউ সেশন। আমাদের এখানে কিওয়ার্ড চলে আসবে। চলে আসলো। তো আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিভাইস থেকে কানেক্ট আমাদের ডিভাইসটা লিঙ্ক করে নিব। লিঙ্ক ডিভাইস আমি কিওয়ার্ডটা স্ক্যান করে নিচ্ছি আমার ফোনে। কানেক্ট হচ্ছে। তা কানেক্ট হয়ে গিয়েছে। অটোমেটিকলি আমাদের এখানে দেখাচ্ছে কানেক্টেড। তো আমাদের সেশনটা আমরা একটু চেক করি যে আমাদের যে ওপেন ডব্লিউ এ আছে সেখানে সাকসেসফুলি ক্রিয়েট হলো কিনা। আমি সেশনে যাচ্ছি, তো আমাদের এটা কানেক্টেড দেখাচ্ছে। তো আমরা সাকসেসফুলি আমাদের ডিভাইসটা কানেক্ট করে নিলাম আমাদের অ্যাপ্লিকেশন এবং আমাদের ওয়েবসাইটে।
আমরা একটা টেক্সট মেসেজ করে দেখতে পারি। আপনারা চাইলে আপনাদের নাম্বারে একটা টেক্সট সেন্ড করে দেখতে পারেন যে যাচ্ছে কিনা। তো আমি আমার নাম্বারটা এখানে দিলাম, দিয়ে টেক্সট মেসেজ দিয়ে আমি সেন্ড টেক্সট মেসেজ দিচ্ছি, তখন মেসেজটি সেন্ড হয়েছে। তো আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখতে পারবো। এই টেক্সটিং, দুইটা টেক্সটিং মেসেজ চলে এসেছে অলরেডি আমার হোয়াটসঅ্যাপে। যেহেতু আমি আমার নাম্বার থেকে আমার নাম্বারেই পাঠিয়েছি, তো তাই এটা এভাবেই রিসিভ হয়েছে। তো তারপর হচ্ছে আমরা চলে যাব, ওকে আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমরা একটা অর্ডার ক্রিয়েট করে দেখি যে আসলে আমাদের জিনিসটা ঠিক মতো কাজ করতেছে। আর আরেকটা জিনিস দেখে রাখি, সেটা হচ্ছে টেমপ্লেট। তো টেমপ্লেটে গেলে কি হবে, টেমপ্লেটের এখান থেকে দেখবেন যে চেকবক্স দেওয়া আছে যে কোন কোন আহ, ধরনের অ্যাকশনের জন্য আমরা মেসেজ গুলো এনেবল করতে পারি। তো আমি এখান থেকে ইনভয়েস পিডিএফটা এনেবল করে দিব, বাকিগুলো এনেবল থাকবে। আমি চাইলে এটাও এনেবল করে দিলাম। তো আমি সেভ করে দিচ্ছি, আমার টেমপ্লেট সেভ হয়ে গেল। মজার ব্যাপারটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে এই ভ্যারিয়েবল গুলো ব্যবহার করে কিন্তু আপনাদের টেমপ্লেট গুলো কাস্টমাইজ করতে পারবেন। যে হচ্ছে আপনারা কোন স্ট্যাটাসের জন্য কি ধরনের মেসেজ সেন্ড করতে চান, খুব ইজিলি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন চাইলে। যাই হোক, টেমপ্লেট পার্ট ডান। আমরা এখন একটা অর্ডার ক্রিয়েট করি, দেখি যে আমাদের জিনিসটা কাজ করছে কিনা। চলে আসলাম। তো এখান থেকে একটা প্রোডাক্ট আমি এত কাজ করি, দেন চেক আউট। তো চেক আউট থেকে আমি আমার নাম্বারটা দিচ্ছি। আমার এখানে অন্যান্য ডিটেলস আগে থেকে ফিল করাই আছে। পেমেন্ট মেথড আগে থেকে এনাবল করে নিয়েছি, একটু টাইম সেভ করার জন্য আর কি। তো প্লেস অর্ডারে ক্লিক করি। তো দেখেন, অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু একটা টেক্সট চলে এসেছে। এন্ড এটা হচ্ছে টেমপ্লেটের ওই এক্সাক্ট ওই মেসেজটা। এখানে আমাদের কাস্টমারের নাম দেখাচ্ছে, অর্ডার নাম্বার দেখাচ্ছে, এবং আমরা কি পারচেজ করেছি সেটা দেখাচ্ছে, কোয়ান্টিটি এবং প্রাইস সহ। আর হচ্ছে সাথে একটা পিডিএফ ইনভয়েস, আর একটা সাথে পিডিএফ ইনভয়েসটাও কিন্তু অ্যাটাচ হয়ে চলে এসেছে। ওপেন করলে আমরা দেখতে পারবো সবগুলো ডিটেল ঠিকঠাকই আছে। আপনারা এরকম হচ্ছে আরো অন্যান্য স্ট্যাটাসের জন্য ই করতে পারেন, এসএমএস সেন্ড করতে পারেন। তার জন্য আপনাদের যেতে হবে কমার্স থেকে অর্ডার, আমরা অর্ডার ডিটেল পেজে যাবো আর কি। আমরা অর্ডার ডিটেইলে চলে যাই। এখানে আপনারা কুইক অ্যাকশন থেকে চাইলেও সেন্ড ইনভয়েস দিয়া হোয়াটসঅ্যাপ এটা দিলেও কাজ করবে। এটা দিয়ে আমি এটা দিই, ক্লিক করলে দেখবেন আবার আমাদের এখানে কিন্তু আরেকবার ইনভয়েস চলে এসেছে। সেম ভাবে এখানে আরেকটা বাটন করে দেওয়া আছে, আর এখানে হচ্ছে স্ট্যাটাস শো করবে যে এই নাম্বারটা কানেক্টেড কিনা হচ্ছে। তো যেহেতু কানেক্টেড দেখাচ্ছে, আপনারা চাইলে এখানে কোনো কাস্টমার মেসেজ দিতে পারেন, দিয়ে সেন্ড মেসেজ দিলে মেসেজ চলে যাবে, অথবা সেন্ড ইনভয়েস ক্লিক করলে আবার একটা ইনভয়েস সেন্ড হয়ে যাবে। এই এরকম। আবার যদি আমি অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করি, যেমন প্রসেসিং থেকে আমি কমপ্লিটেড দিতে পারি, কমপ্লিটেড দিয়ে আপডেট দিই, দেখেন আবার চলে এসেছে, এবং এবার কিন্তু দেখাচ্ছে ইওর অর্ডার হ্যাজ বিন কমপ্লিট। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যাদের খুব দেখা যায় যে হচ্ছে আপনারা হয়তো শুরু করেছেন কোনো ই কমার্স, বা হচ্ছে মাত্র এখনো আপনাদের কাস্টমার বেজ অত বড় হয়নি, বা হচ্ছে আপনারা অফিসিয়াল যে মেথড, যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এপিআই সেটা কোনোভাবে হয়তো ম্যানেজ করতে পারেননি কোনো কারণে, ডকুমেন্ট বা হচ্ছে ভেরিফিকেশনের জন্য। সেই ক্ষেত্রে শুরু করার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি রিকমেন্ড করবো না যে আপনারা হচ্ছে ম্যাসিভ অ্যামাউন্ট এই জিনিসটা ব্যবহার করেন, তখন কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা ব্যান হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকে। তো জিনিসটা একটু কেয়ারফুলি ব্যবহার করবেন আপনারা। এটা আমি একটু মানে আমার জায়গা থেকে আমি ওয়ার্ন করে দিতে চাই। তো ইনশাল্লাহ
দেখা হবে। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাকে কমেন্টে। এবং হচ্ছে আপনারা যদি আরো কোনো ফিচার চান যে আমি যুক্ত করি, বা হচ্ছে আপনারা যদি যুক্ত করতে চান, তো আমি লিঙ্কটা হচ্ছে আমার GitHub লিঙ্ক, প্রত্যেকটা GitHub লিঙ্ক আমি দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা নিয়ে আপনাদের মতো কাস্টমাইজ করে কিন্তু করতে পারেন। জিনিসটা সম্পূর্ণ ওপেন সোর্স এখনো আছে এবং ইনশাআল্লাহ সব সময়ের জন্য থাকবে। আমি চেষ্টা করব মাঝে মধ্যে বা হচ্ছে আরেকটু রেগুলারলি আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসার জন্য। আবার প্ল্যান আছে অবশ্য যে আমি আরো কিছু ওপেন সোর্স প্রজেক্ট কন্টিনিউয়াসলি ট্রাই করবো। আমি একটা প্লেলিস্ট তৈরি করছি অলরেডি। এছাড়াও আমি মাঝে মধ্যে চেষ্টা করবো যে আমার করা কোনো প্রজেক্ট সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই সমস্ত কন্টেন্টের জন্য, বা হচ্ছে এই ধরনের কন্টেন্টের প্রতি যদি আপনাদের আগ্রহ থাকে, তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।